রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া। রবিবার ও সোমবার ফেরি পরিষেবা বন্ধ। গাদিয়ারা হাওড়া লঞ্চ চলাচল বন্ধ, 25টি লঞ্চ চলাচল করবে এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন ফেরিঘাটে সতর্কতামূলক ব্যবস্থা, জেটির সঙ্গে নাইলনের দড়ি দিয়ে বাঁধা হচ্ছে লঞ্চ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় রয়েছে। রণজিৎ, রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়াও। দেখো, রেমাল ঘূর্ণিঝড়ের জন্য মোকাবিলা করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার যে সমিতি রয়েছে তার চেয়ারম্যান বাপি মান্না তিনি জানিয়েছেন রবিবার ও সোমবার দুদিনে সমস্ত ঘাটের ফেরি পরিষেবা বন্ধ থাকবে এবং গাদিয়ারা থেকে হাওড়ার মধ্যে আমাদের প্রায় 25টি লঞ্চ চলাচল করে, সেগুলো সম্পূর্ণই বন্ধ থাকবে। পাশাপাশি মাইকিং করে যাত্রীদের কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে। একদিকে তেমনি সমস্ত লঞ্চগুলিকে আজকে কিন্তু বিকেলের পর থেকেই কিন্তু একটার সঙ্গে আর একটা পাশাপাশি রেখে বড় ভেসেলগুলোকে ভেসেলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে এবং শক্ত দড়ি দিয়ে সব লঞ্চগুলোকে একত্রিত করে সেগুলো বেঁধে দেওয়া হয়েছে। কারণ ঘূর্ণিঝড়ের সময় বারবার দেখা গেছে লঞ্চগুলো কিন্তু বেরিয়ে যাওয়া বা একটা বিপর্যয় ঘটতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সেই লঞ্চগুলোকে সমস্ত একত্রিত করে বেঁধে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আজ বিকেল থেকেই বারবার ফেরিঘাটে মাইকিং করে সমস্ত লঞ্চ ঘাটে মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং কাল থেকে কিন্তু সোমবার অবধি সমস্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন এবং যারা সমুদ্রে রয়েছেন তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের কিন্তু মোকাবিলা একেবারে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সর্বত্রই কিন্তু অ্যানাউন্স করে সতর্কতা করা হচ্ছে এবং পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মীরাও রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সতর্কতামূলকভাবে নদীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা পুলিশকে সতর্ক করছেন। বেশ, ধন্যবাদ রণজিৎ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে, আর তার জোরে রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি হাওড়ায়। রবিবার সোমবার ফেরি পরিষেবা বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে রেমাল এমনটাই জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে। বর্তমানে নিম্নচাপের অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগর। আজই তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, এই মুহূর্তে রেমালের অবস্থান কোথায় আর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে ক্যানিং থেকে রেমালের যে দূরত্ব, সেই দূরত্ব আরো খানিকটা কমেছে। কারণ দুপুর বেলাতেই 3:30 নাগাদ যে প্রেস কনফারেন্স করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে, তখন তারা জানিয়েছিলেন 407 কিলোমিটার দূরে ক্যানিং থেকে রয়েছে এবং এখন প্রায় 7টা বাজতে যায়, অর্থাৎ এই 407 কিলোমিটারের দূরত্ব আরো খানিকটা কমেছে এমনটা মনে করা হচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে সম্ভবত বাংলাদেশের উপকূলপাড়া এবং সাগরের মধ্যবর্তী স্থলে রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং যখন এই ল্যান্ডফল হবে তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 130 থেকে 135 কিলোমিটার। এবং এই যে গতিবেগের কথা বলা হচ্ছে, যত সে একেবারে স্থলভাগের দিকে এগোবে, যেটার শক্তি হয় তাহলে কিন্তু একটা বড় দুর্যোগের হাত থেকে বাংলাদেশ বাঁচতে চলেছে এমনটাও তারা মনে করছেন। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আগামীকাল থেকে সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। রবিবার কিন্তু রাজ্যের বেশ কয়েকটা জায়গায় যেমন কলকাতা, দক্ষিণবঙ্গ, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে, এর সঙ্গে বইতে পারে 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। সোমবারও কিন্তু এইরকমই একটা একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা রাজ্যে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় এদিনও কিন্তু 200 মিলিমিটারের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং বীরভূম জেলায়। ইতিমধ্যে রেমালকে কেন্দ্র করে বিভিন্ন রকম সতর্কতা নেওয়া হয়েছে। একেবারে শিয়ালদা ডিভিশনে কিন্তু রবিবার রাত 11টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম কোনো প্রভাব না পড়ে রেল লাইনের উপর, যাত্রীরা যাতে ঠিক থাকে। ইতিমধ্যে কিন্তু সাগর সংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় কিন্তু মানুষজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে নবান্ন, প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা। এবার দেখার বিষয় একটাই যে ঠিক কতটা ক্ষতি করতে পারে এই রেমাল, কারণ একটা যখন ঘূর্ণিঝড়ের এই আশঙ্কা তৈরি
তৈরি হয় স্বাভাবিকভাবে কলকাতা বা দক্ষিণবঙ্গ যারা বসবাস করেন তাদের থেকেও কিন্তু একেবারেই সমুদ্র সংলগ্ন এলাকা যেমন সুন্দরবন সহ বিভিন্ন জায়গার মানুষরা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তারাও কিন্তু একটা চিন্তার মধ্যে এই মুহূর্তে রয়েছেন এমনটা বলাই যায়। অঙ্কিতা, ধন্যবাদ সায়ন্তিকা। রবিবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রেমাল। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ অতিক্রম করবে। ঘন্টায় গতিবেগ হতে পারে 110 থেকে 120 কিলোমিটার।